আর্থিক অবস্থা ভালো আছে, উনি চেষ্টা করলে পারে। উনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি তো ভাই ভালো। 2 দিন আগে তো আপনার সাথে কথা বলছিলাম, হ্যাঁ তাই আজকে একটু কথা বলতে পারুম? বলেন। তো আপনারা তো বিয়া শাদী করছেন বললেন ওদিনকা। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো আছেন এবং কি আপনারা উভয়পক্ষে খুব ভালো সম্পর্ক আপনারা ম্যাচিং করতে পারছেন। এখন আপনারা যেই কথাটা ওইদিনকা বলছিলেন যে আমার স্বামী হোটেলে কাজ করে, অনেক সময় কাজ পায় না, আবার অনেক সময় কাজ পায়। হ্যাঁ, তো এখন আপনাদের তো এইভাবে দিনটা যাবে না, ঠিক আছে? হ্যাঁ তাইলে এখন আপনাকে ভবিষ্যতে আপনারা কিভাবে কি করবেন চিন্তা ভাবনা করছেন? মানে কিভাবে কি করতাম, 2-3 লাখ টাকা হইলে তাহলে আমি জীবনটা নতুন জীবন খারাপ যেত। তো মানে 2-3 লাখ টাকা হইলেও যদি আপনাকে জীবনটা গড়াইয়া যাইতো, তাইলে কি আপনাকে আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলির মধ্যে কি 2-3 লাখ টাকা মিল করার কোনো ব্যবস্থা নাই? আছে তো, তাইলে তো আমার বাবা মাই পারে, কিন্তু আমাকে না দিলে কি করতাম? আপনার বাবা মা কি আপনাকে ওরা অনবিশ্বাস করে নিতে পারতেছে না? না। মানে এরা মনে করতেছে এটা আপনাকে এটা সঠিকতা সম্পর্ক না বা অরিজিনাল না ষড়যন্ত্র। বা আগের মতনই এমন খারাপ মনে করতেছে এমন। হ্যাঁ। কিন্তু তারা আসলে যে অরিজিনাল আপনারা বিবাহ বইছেন বা জীবন যে আপনারা একসাথে থাকবেন, আপনারা যে পরিবর্তন হয়েছেন বা ভালো হইয়া গেছেন বা ভালো হইতেছেন, এটা হেরা বিশ্বাস করতে পারতেছে না। না না আচ্ছা, তাইলে এখন এই আপনার গার্জিয়ানের সাথে যদি যোগাযোগ কইরা বলি যে হ্যাঁ আপনি 2-3 লাখ টাকার সমস্যাটা সমাধান করতে, তাইলে আপনি 2-3 লাখ টাকা নিয়ে এই আপনার স্বামী বা আপনারা কি পারবেন এই হ্যাঁ। টাকাটা সুন্দর মতন ব্যবসা বাণিজ্য করতে? হ্যাঁ এমনি টাকাটা তো কোনো নষ্ট হয়ে যেত না না? না, টাকাটা দিয়া কোনো বেহালালি কাজ করবো না। মানে দোকানদারি করবেন? হ্যাঁ, এই হোটেলের ব্যবসা? লইয়া দিব, আমার স্বামী হোটেল ব্যবসায়ী, আচ্ছা যে কোনো কাজই করতে পারবে। আচ্ছা, তাহলে এটা হইলে আপনাকে জীবন ধন্য, মানে আপনারা খুব ভালো চলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাইলে এখন আপনার স্বামীর লোক একটু কথা বলতে পারুম? বলেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ত্রী যেটা বললো যে এখন আপনাকে যে চলাফেরা সব ঠিক আছে, এখন আপনি যে দোকানে কাজ করেন, এই দোকানে যে টাকা কাজ করেন এই টাকাটা দিয়া আপনাকে ইয়াটা হইতেছে না, মানে চলাফেরাটা হইতেছে না। নিজে যদি একটা দোকানপাট দিতে পারতেন, তাইলে মোটামুটি সংসারটা কইরা, হ্যাঁ, ঘরে ফার্নিচারপত্র এটা কইরা দোকানপাট কইরা ভালভালাই চলতালে নইলে তো হ্যাঁ 2-3 লাখ টাকা হইলেই আপনাকে সংসারটা সুখে থাক লইলে মানে 2-3 লাখ টাকা যদি যে কোনো সিস্টেমে মিলান যায়, তাহলে আপনি কি দোকানদারি কইরা ফ্যামিলিটা লিয়া সুন্দর মতন চলতে পারবেন বলে মনে হয়? আলহামদুলিল্লাহ, আমি বলতেছি এটাই যে দেখেন, আমি রানিং কারিগর, রানিং ব্যবসায়ী। আমার যখন ব্যবসা করি তো ব্যবসা করতেই থাকি, আর যখন নাকি কোনো কারণবশত ব্যবসা বন্ধ হয়ে যায় তো আবার চাকরি করি। আমার একটা এটা একটা আমার কেরিয়ার। আমার সবাই জানে আমি ভালো একটা কারিগর, ভালো একটা অভিজ্ঞ লোক। আমার সম্বন্ধে সব গ্রামবাসী এবং দেশের সবাই জানে, আমার চিহ্নিত আমি পরিচিত, অনেকের পরিচিত, অনেকে আমার কাছে ভালোবাসে, আমার লাইক করে আমার কাছে আসে। এই জন্য আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমি মানুষের মায়া ভালোবাসা এবং আমার প্রতি মানুষের আন্তরিকতা আছে বুঝি আমি সাহস করি যে ব্যবসা করলে আমি চলতে পারবো ইনশাল্লাহ। আমি ব্যবসা আমার একবার যদি একটা এরকম কোনো আমার আত্মীয় স্বজন বা আমার কেউ যদি আমাকে হেল্প করে, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহর রহমতে আমি উঠতে পারবো। এবং ওটার এরকম আমার এরকম আছে, আত্মবিশ্বাস আছে, মানুষ আমার আল্লাহর উপর ভরসা আছে, আমার মানুষ ভালোবাসেন। এখন যদি উনি যদি আমার ভালো জানেন বা গ্রামবাসীর থেকে তথ্য নিয়ে যদি ওনারা বিশ্বাস করেন বা গ্রামবাসী যদি কিছু না কিছু সাপোর্ট করবে, কেউ না কেউ অত ভালো জানবে, কেউ না খারাপ জানবে, কিন্তু ভালোটা কতটুকু খারাপটা কতটুকু জাস্টিফাই করে যদি ওনারা আমার হেল্প করেন, তাহলে ওনার মেয়ের আর কোনো ভবিষ্যৎ আর কোনো আমার মনে হয় ওনাদের প্রয়োজন হবে না। আশা করি আমার এটাই আমার কথা। আর ওনার যে আজকে ওনার বিয়ে করার ওনাকে বিয়ে করার উদ্দেশ্যই এইটা, আমি শিশুকাল থেকে ওরা দেখতেছি যে ওর উপরে ওনার বাবা মারা বিখ্যাত চলে যায়, কিন্তু ওনার পূর্ণ বয়স হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, ওর মেয়েটার দিকে কোনো অতটা গুরুত্বপূর্ণ দেয় নেই। ওনারা তো গরিব, ওনাদের ভিক্ষার পাগল। ওনারা চেষ্টা করলে কিন্তু ওনার ভালো একটা সংসার, ভালো একটা জীবন তার তৈরি করতে পারতো। ওনারা না দেওয়াতে সে অল্প বয়সে অবহেলা, অলসতা এবং তার অজ্ঞানতার কারণে তারা অল্প বয়সে সে খারাপ হয়ে গেছেন এবং তার বাধ্য হয়ে নিজের বিবাহ নিজে বসেছিলেন এবং বহাতে তার বাচ্চা একটা হয়েছে। এখন বাচ্চাটারে এভাবে এখানে সেখানে ফেলালে কী করবো? জামাই যখন খরচ দেয় না, জামাই যখন খরচ নেয় না, দায়িত্ব নেয় না, তো উনি কী করবেন? বাপ মাও ততটা গুরুত্বপূর্ণ দেয় না। তো বাপ মা মনে করছে কি যে বা জামা যাতে দেয় না, বাপ মা যাতে দেখতেছে যে মেয়েটা খারাপ হয়ে গেছে, মেয়েটা কিন্তু খারাপটা করতে গেল
হলো কোথেকে হ্যাঁ। ওনাদের অবহেলা অলসতাই তো ওনাদের বিজ্ঞান নেশা ছিল হ্যাঁ। বিজ্ঞান নেশা কিন্তু ওনারা বিজ্ঞা করে যে টাকা সম্পদ জড়াইছেন আমার আপনি জাস্টিফাই করতে পারেন মানুষ থেকে জাস্টিফাই করতে পারেন ওনার থেকে জাস্টিফাই করেন উনি কত টাকা সম্পদ উনি চাইলে কিন্তু মেয়েটার ভালো জায়গায় বিয়ে দিতে পারতো আজকে উনি লাভর খাইয়া মুখের হাত ধরিয়া বিবাহ হয়েছে নিজের বিবাহ নিজে হয়েছে কিন্তু কাউকে বিশ্বাস করছে সবাইকে বিশ্বাস করছে সবাই কিন্তু ওনার লোক প্রতারণা করছে শেষ পর্যন্ত আমার হাত ধরছেন আমার সব কিছু দেখে আমার জাস্টিফাই করে আমার হাত ধরছেন ধরে আমার কাছে আপনি আমার হাত আমি পায়ের তল খাইতেন আমি আপনাকে আপনি দেখবেন বিক্রি করে খাবো তো আমি আর ভুল কাজ করবো না উনি ওনার এই কথা বলে তো আমি আমার সাথে আমার প্রতিজ্ঞা কথা করছেন যে তুমি যত জিত হলো আমার জীবন গেল আমি তোমারে আমি কষ্ট বিষ্ট করিলে যেভাবে যত কষ্টই হোক আমি ওনাকে ভালো করবো এমনকি ওনাকে আমি নিরাপত্তা রাখবো ওনার ইজ্জত মতনে আমি ওনাকে ওনার অসহায়তা এবং দুর্বলতা আমি দূর করবার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার প্রতিজ্ঞা আমার ওয়াদা আমার শেষ কথা আপনারা দোয়া করবেন আমার কথা যদি কোনো ভালো লাগে আমাকে লাইক করবেন আচ্ছা আপনার স্বামী যে বললো ঠিক আছে যে এই ব্যাপার আপনারা দুজনে খুব ভালো সুখে আছেন বা আপনি চাইতেছেন যে হ্যাঁ এই টাকা পয়সা খরচ করে দোকানপাট দিলে ভালো একটা বাসা বাড়ি লইলে দোকানে ঘরে ফার্নিচারপত্র করলে আপনারা সুখে থাকতে পারবেন এই জায়গাটার মধ্যে কি কোনো সলসাতুরি আছে না অরিজিনালি আপনার মন ঠিক আছে হ্যাঁ এটা তো উনি তো আর আপনারা কোনো ফার্ম টার্ম দেয় নাই বা আপনারা কোনো বলে নাই যে এটা কইয়া টাকা পয়সা আদায় করো এমন তো কোনো বলে নাই একেবারে খাস মনের থেকে বলতেছেন নাকি আচ্ছা তাইলে কি আপনার গার্জিয়ানের সাথে যোগাযোগ করতে পারি আমরা কইরা কি করা যায় উনি তো বড় ছিল না যে টাকা নিয়ে পালা যাইব হ্যাঁ উনি তো আমাকে খাওয়াইবেন 10 বছর পর হলো উনিকে ধরতে পারবো না এটা ঠিক আছে খাওয়াচ্ছিও ইনশাল্লাহ আমি তো না উনি তো খাওয়াইতেছ এখনো আজকে আমি যতটুকু পারি ততটুকু খাওয়াচ্ছি কারণ পরে চাকরি করে যে আমি ভবিষ্যৎবাণী দেখতে পারবো এটা আমার নিশ্চয়তা না আমি হয়তো ক্ষণিকের জন্য হয়তো জীবনকে চালাতে পারবো কিন্তু আমি যে একটা প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করতেছি এতে হেল্প লাগবে হ্যাঁ এতে হেল্প লাগবে হেল্প ছাড়া হবে না কারো না কারো হাত ধরতে হয় কারো না কারো সহায়তা করতে হয় কারো না কারো দোয়া লাগে কারো না কারো ভালোবাসা লাগে আমি এতটুকু চাই আমি আর কিছু চাই না আপনাদের কাছে আমার কথা আচ্ছা তাইলে আপনার গার্জিয়ানের সাথে আমরা যোগাযোগ করি ঠিক আছে যোগাযোগ করি এরপর আপনাদের সামনে দেখা হইলে আপনিও বললেন ঠিক আছে আর জামাই তো আর বলতার তো না আমাকে তো শুধু দইরা অত্যাচার করে মাইদির করে এটা বুঝাইতে হবে এটা হ্যারে বুঝাইতে হবে এটা হ্যারে বুঝাইতে হবে বুঝাইয়া আমরাও বলবো